মৌলভীবাজারে বেড়েছে শীতের তীব্রতা, বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগী। বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত আছেন এম এ হামিদ। হামিদ, জানাবেন এখন শীতের দাপট কেমন? মৌলভীবাজারে গত কয়েকদিন থেকেই কিন্তু শীতের দাপট বেড়েছে। বিশেষ করে গত 5 দিন থেকে মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। যদি পরিসংখ্যানটা বলি, সেটা হচ্ছে 24 তারিখে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10 ডিগ্রি, সেটা 25 তারিখে 10.2 ডিগ্রি, এবং 26 তারিখে 10 ডিগ্রি, এবং 27 তারিখে 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যেটা আজকে কিছুটা বেড়ে গিয়ে 10.8 ডিগ্রিতে উপনীত হয়েছে। আমি বিষয়ে কথা বলেছিলাম শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে হয়তো আরো 2-1 দিন এরকম ঠান্ডা অনুভূত হতে পারে। ঠান্ডা অনুভূত হওয়ার কারণে খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। বিশেষ করে দিনমজুর, চা শ্রমিক এবং কৃষি শ্রমিকরা বিপাকের মধ্যে পড়েছেন এই কয়েকদিনের ব্যবধানে। যদিও কিছুটা রোগী যারা ছিলেন হাসপাতালে সেটা কমেছিল, কিন্তু সেটা হঠাৎ করে আবারও বাড়তে শুরু করে, এবং হাসপাতালগুলোতে ইতিমধ্যে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে আহ, কাশি, সর্দি, নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়া এই সমস্ত রোগ নিয়ে রোগীরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন। আমি কথা বলেছিলাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয় কান্তি দাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত 4 থেকে 5 দিন থেকে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে বহির্বিভাগ এবং অন্তঃবিভাগ দুই বিভাগেই কিন্তু রোগী বাড়ছে। বহির্বিভাগে প্রতিদিনই 800 থেকে 1000 রোগী চিকিৎসা নিচ্ছেন, এবং অন্তঃবিভাগে প্রতিদিনই 250 থেকে 300, কখনো 350 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে যখন সিট পাওয়া যাচ্ছে না, তখন মেঝেতে সিট দিয়ে তাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে। শিশু ওয়ার্ডে প্রচুর পরিমাণে রোগী বেড়েছে, এবং মেডিসিন ওয়ার্ডে বিশেষ করে যারা আহ, আহ, বয়স্করা রয়েছেন তারা ভর্তি হচ্ছেন শ্বাসকষ্ট নিয়ে। শিশু এবং বয়স্কদের রোগী বেশি দেখা যাচ্ছে। এদিকে শীতবস্ত্র বিতরণের জন্য জেলা প্রশাসক ইতিমধ্যে 12,000 এর উপরে শীতবস্ত্র বিতরণ করেছেন। অন্যান্য যে সংগঠনগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বা শীত কাপড় বিতরণ করছেন। বিশেষ করে ন্যাশনাল টি কোম্পানির চা বাগানগুলোতে ইতিমধ্যে কিছু শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, এবং এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। বিশেষ করে মানুষের হাত এবং পায়ের মধ্যে খুব বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত নিয়ে সবশেষ। উজ্জ্বল। এম এ হামিদ জানাচ্ছিলেন বিস্তারিত।